গাজায় ইসরায়েলি আগ্রাসনের মধ্যেই এবার নতুন বিতর্ক। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে গাজা গণহত্যার সময় ইসরায়েলকে অস্ত্র সহায়তা দিয়েছে ভারত। তেল আবিবে পাঠানো হয়েছে ২,৫৯৬টি অস্ত্রের চালান। তবে নয়াদিল্লির দাবি, তেল আবিবের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতার অংশ হিসেবেই এই সহায়তা দেওয়া হয়েছে। গাজার ধসে পড়া প্রতিটি ভবনের নিচে চাপা পড়ে আছে হাজারো প্রাণের আর্তনাদ। এই উপত্যকা জুড়ে ইসরায়েলি বর্বরতার সহযোগী হিসেবে এবার উঠে এলো ভারতের নাম। গাজা যুদ্ধের সময় ইসরায়েলকে ২,৫৯৬টি অস্ত্র ও সামরিক সরঞ্জাম পাঠিয়েছে ভারত। এমন চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। তাদের রিপোর্ট বলছে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ২০২৫ সালের ৩০ নভেম্বর পর্যন্ত দফায় দফায় দিল্লি থেকে তেল আবিবে পৌঁছায় অস্ত্রের চালান। এই তালিকায় ছিল মেশিন গানের যন্ত্রাংশ, ড্রোনের বিস্ফোরক ওয়ারহেড। এমন ওয়ারহেড মিলেছে খান ইউনিসের ধ্বংসস্তূপেও। এছাড়া সাজোয়া যানের যন্ত্রাংশ ও আর্টিলারি শেলও পাঠানো হয়। অ্যামনেস্টি বলছে ভারতের রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানসহ বেশ কটি বেসরকারি কোম্পানিও ইসরায়েলে অস্ত্র সরবরাহের সাথে জড়িত। এসব কোম্পানির কাছে ব্যাখ্যা চেয়েও কোনো জবাব পায়নি অ্যামনেস্টি। আন্তর্জাতিক বিচার আদালতের নির্দেশনার পর ভারত কোনোভাবেই বলতে পারে না যে তারা এই অস্ত্র স্থানান্তরের ঝুঁকি সম্পর্কে জানত না। ইসরায়েলি বাহিনী যখন গাজায় মৃত্যু ও ভোগান্তি চাপিয়ে দিচ্ছে, তখন ভারতের কিছু কোম্পানি ইসরায়েলকে অস্ত্র দিয়ে মুনাফা লুটেছে। এবারই প্রথম নয়, এর আগেও ইসরায়েলকে সামরিক ড্রোন, বোমা ও আধুনিক প্রযুক্তি দিয়েছে ভারত। আল জাজিরার অনুসন্ধান বলছে ২০২৩ সাল থেকে ২০২৫ সালের মধ্যে ইসরায়েলের সামরিক পণ্য রপ্তানির ক্ষেত্রে ভারতের অবস্থান ছিল দ্বিতীয়। ইসরায়েলের সঙ্গে আমাদের জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে সহযোগিতার ইতিহাস রয়েছে। যখনই আমাদের জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়েছে, ইসরায়েল সবসময় ভারতের পাশে এসে দাঁড়িয়েছে। গত এক দশকে মোদি ও নেতানিয়াহুর হাত ধরে নতুন উচ্চতায় পৌঁছায় ভারত ইসরায়েলের প্রতিরক্ষা সম্পর্ক। ভারতে গড়ে উঠেছে একাধিক ইসরায়েলের অস্ত্র তৈরির কারখানা। ভারতে আয়রন ডোম মিসাইল তৈরির আলোচনাও সামনে এসেছে। কাজী শাহরিন, স্টার নিউজ।